একজন বাবা জুতা সেলাই করা, জুতা পরিষ্কার করা একটা মুচি। মনে পড়ে গেল হাজী সাহেবের চেহারা দেখে, মনে করেছে আল্লাহ আমি একটু মক্কা মদিনা জিয়ারত করতে চাই, আমি হজ করতে চাই, কিন্তু টাকা কই, গরিব মানুষরে বাবা। শুনেলেন তাহলে বাবা গো, সারাদিন ধরে জুতা কালি করে, জুতা পালিশ করে, সেলাই করে, কাজ করে, রোজগার করে, হালালি পয়সা উপার্জন করে, আর বাবা সংসার চালায়, বিবি বাল বাচ্চার পেট চালাই। বাবারা সংসার চালানোর পরও একটা কটুয়ার ভিতরে 10 টাকা 20 টাকা 50 টাকা করে জমা। এই বেচারে এত গরিব, অন্তরটা ঠিক আছে বাবা। আল্লাহ গরিব দেখে না, বড় লোক দেখেন, আল্লাহ দেখেন ওয়াহিয়াল কালব, দিলটাকে দেখে রে বাবা। দিল সব চিন্তা করেন। একজন ছেলে 300 টাকা দিয়েছে বাবা, তো এই বেচারা জুতা কালি করে, জুতা সেলাই করে, গরিব মানুষ সংসার চালায়। এ খালা, এ বেটি, আর 10 টাকা 20 টাকা 50 টাকা করে কোটাতে জমায়। আমরা যেমন ভাত রান্না করার সময় এক মুষ্টি করে চাল তুলে মুঠি তোলার মতো রাখেন, হ্যাঁ, তখন ওই 5 দিনে হয়তো একদিনের খাবারও হয়ে যায়, বা মসজিদের ইমামের মুঠি দেওয়া হয়, অনেক কাজে লেগে যায়, যায় না রে মা? ওই রকম। এ বাবা, আমার আব্বা জানের আগে একটা দিন নয়, 2টা দিন নয় বাবা, 30 বছর ধরে বাবা ওই টাকা গোলাকে জমিয়েছে। একদিন গনার পরে আন্দাজ করলো এবার আমার হজে যাওয়ার মতো রাস্তা হয়ে গেছে, আমার সংসারও চালানো হয়েছে, আমারও হজে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এলান করে দিয়েছে, ও হাজী সাহেবেরা এবছর যারা হজে যাবে আমারও নামটা লিখে নাও। সব রেডি করে ফেলেছে বাবা, হজে যাবে মদিনায়। বাবারা, আমার মা বোনেরা, এলাকার মানুষ অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ রে, ওই পাড়ার গরিব মানুষ, একটা জুতা সেলাই করা মানুষ, ই আবার হজে যাবে, এটা কোনো কথার কথা? হ্যাঁ, 100 টাকার সাইদুলের সময় দেখেন তার নাও 100 টাকা, 1 বস্তা চাল বলে যখন নিবে তখন আমি দেওয়ার জন্য রেডি আছে। হলো 6 বস্তা, এ বলো না 10 বস্তা হলে আমাকে একবার বলবেন, দোয়া দেবো একটা, ঠিক আছে? আচ্ছা আমার আব্বা জানেরা, আমার মা খালা বোনেরা গো, এবার বলল এলান হয়ে গেছে, হজে যাবে, হজ করতে যাবে বাবা। এলাকার মানুষ অবাক হয়ে গেল, কেউ বলে এটা অসম্ভব কথা, হজে যাবে না, ভাওতাবাজি করছে, চালাকি করছে, ও তো জুতা সেলাই করে খায়, এত বড় গরিব মানুষ এ হজে যেতে পারবে না। আবার এদিকে রে এখানে তো বলছে, কেউ কেউ আবার বলছে যে না রে বাবা, হলে হইতে পারে, গরিব বলে হেলা করিস না, হয়তো কোনো দিক থেকে টাকা পেয়েছে তাই হজে যাবে। বাবা গো, আমার মা বোনেরা কেউ বিশ্বাস করে, কেউ করে না। এই করতে 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 বাবা সুবহানাল্লাহ, এই করতে করতে সময় যখন হয়ে গেল, বাজার হাট করবে, সব কিছু রেডি হয়ে গেছে, হজে যাবে। এলাকার মানুষ বলল আচ্ছা ঠিক আছে ভাই, একসঙ্গে আমরা হজে যাব। বাবারে, আমরা যে জাহাজে গেছিলাম ওইতে 313 জন হাজি ছিল, আমাদের প্লেনে 313 জন হাজি ছিল বাবা। ওই আব্বা জানেরা এবার বলল এইবারে তারা, তখন তার হেলিকপ্টার ছিল না, উড়া জাহাজ ছিল না, প্লেন ছিল না, তখন ছিল পানের জাহাজ। ওই পানের জাহাজে করে বাবা তারা যাবে। বাবা গো, এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেছে, বাজার হাট করবে, কালকে হজে চলে যাবে, সকাল 10টার সময় হজে বের হয়ে যাবে। কথার কথা বোঝাবার জন্য বলছে। এবার সন্ধ্যা বেড়াতে বাবা একটা গন্ডগোল ঘটে গেল। আমার মা বোনের আগে বলবে হেলাল রে, কি গন্ডগোল এমন হয়ে গেল? এমন গন্ডগোল হলো মা, ও তার মক্কা মদিনা আর যাওয়া হলো না। কেন? পাশের বাড়িতে গোশত রান্না করছে, আর ওই গোশতের খুশবু তো একদম মহিকে গেছে গোটা বাড়ি। এই হব হাজি, হজ করতে যাবে, তার মহিকে গেছে বাবা। বিবি সাহেবা বলে স্বামী গো, তবে তো সকাল হলে হজে চলে যাওয়া, দেখা হবে না, আর কথা হবে না। তাই স্বামী একটা খালি আপনার কাছে আবদার করব। বলে বিবির কিসের আবদার বলো? ওই দেখো গোশতের খুশবু আসতেছে, পাশের বাড়ি থেকে গোশতের সেন্ট আসতেছে। ও স্বামী গো, আমার মন জানে উতালা হয়ে গেছে, একটু দয়া করে আমার গোশত খাইয়া যাও।
আমাকে একটু গোস্ত খাইয়ে যা, তুমি তো হজ করতে চলেই যাবা, ঘুরবে কে মরবে কে বলবে। মারুফ, আব্দুল মারুফ। বাবা ছেলে ছোট, কত টাকা ছোট লয় রে বাবা। আব্দুল মারুফ তালবিলে বলছে আমি টাকা 2000 টাকা দাম দিলাম গো খোদা দয়াময়, এ দয়া যে করে আব্দুল মারুফে দানলেন কবল করিয়া। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা আব্দুল মারুফ নবীর মাদ্রাসায় করেছে তা, আল্লাহ তার কোরআন কবুল করো। আবে পাক সুবহান। এবারে বিবি বলে কথা, জীবন সঙ্গীর প্রাণনী আবদার করেছে, কে জানি হজে যাব, ঘুরবো কি ঘুরবো না। আচ্ছা হাজী সাহেব, ও সাজ্জাদ হাজী সাহেব, হজ করতে যখন যান কাফন তো বেঁধে গেছিলেন? জি, কাফন বেঁধে গেছেন, এহরামের কাপড় বেঁধে গেছে। কে জানে মরণ কোথায় হবে তা জানে না। আমার মা বোনের এখন কবর কেটে রাখা যায় না রে মা, কোথায় মরণ হবে, কোন দেশে কবর হবে বলা যাবে না। কিন্তু যেই দেশে কবর হোক না কেন, যেই দেশে মরণ হোক না কেন, কাফন কিন্তু বাবা সে দেশেই লাগবে, কাফন ছাড়া হবে না। তোর মা, তোর নাম বল। নবী, এই দেখেন নবী তালবির বলছে আমার মা দিলে 500 টাকা, তোর বাপের কাছ থেকে 500 টাকা নিয়ে রে বেটা। এই বাবা আব্বা জানে না, এবার আমার ওই হাজী সাহেব হজ করতে যাবে, সকালে যাবে, চিন্তা করে আল্লাহ বিবির মনটা যদি খুশি করতে চায় আর এ টাকা দিয়ে যদি 1 কেজি গোশত কিনতে যায়, আমার হজে যাওয়া হবে না, আমার হজের সামান কেনা হবে না, আর মক্কা মদিনা আমার জিয়ারত হইবে না। চিন্তা করলো কি করি, চাইলে তো অন্যায় হবে না, চুরি তো আর করছি না। তো বললো থাক, এই টাকা দিয়ে গোস্ত কিনলে আমার টাকা কমে যাবে। পাশের বাড়ি গিয়ে ওই মেয়েটাকে বলছে মারে। জি, আচ্ছা কি আপনার নাম? আপনার নাম বেল্লাল শেখ, আমার নাম হেল্লাল শেখ। জান সুবহানাল্লাহ। বেল্লাল শেখ বলছে আমার মায়ের জন্য দান করলাম 500 টাকা, আল্লাহ কাল হাসরে তুই একবার নবীর সাথে দেখা। জোরে বলুন না আমি সম্মা আমি। ও বাবারা ভাইরা বাজানেরা, এবার বলল আমি টাকা দিয়ে যদি গোশত কিনতে যাই, আমার বিবির পেটটা ভরবে, আমার বিবির মনটা ভরবে, বেটা বেটিরা খুশি করে আনন্দ করে গোশত খাবে, কিন্তু আমার হজে যাওয়া হবে না। কি করা যায় বাবা? রাত্রি বেলাতে ওই মেয়েটার বাড়ি গেছে। এই বেটিরা, আমার খালারা মায়েরা, একটু কান দিয়ে শোনো মা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা। আরে ওই বাড়ি গিয়ে পৌঁছালো, বাদাকাল পাও, দরওয়াজা খটখটালো, বাড়ি থেকে আছো মা, বাড়ি থেকে আছো বাবা, একটু দরজা খোলো, আমি তো কালকে চলে যাব, দেখা হবে না। তুমি কে আছো? বলে আমি আছি ওই আলিবের মুআফিক, আমি হলো আলিবের মুআফিক। বলো কি খবর? ভেতরে গেলে বলে মা রে তুমি তো শুনেছ মা আমি অত্যন্ত গরিব মানুষ, আমি জুতা সেলাই করে, আমি জুতা পালিশ করে, আমার মতো গরিব এই দেশে আর কেউ নাই। এই বেটি, ওরে মা লজ্জা করিস না, আমি একটা কথা বলবো, তোর বাড়িতে গোশত রান্না হয়েছে? বললে হ্যাঁ। ওরে মা তোর বাড়ির গোশতের খুশবুতে আমাদের বাড়ি গোটায় খুশবু হয়ে গেছে, আমাদের বাড়ি মাতবারা হয়ে গেছে, আমার বিবি বাচ্চার ঘুম ভেঙে গেছে। ও বিবি সাহেবা একটা কথা বলবো মা, ওই যে তোর রান্না করা গোশত 4 পিস দে না মা, আল্লাহ তোর ভালো করবে। আল্লাহ কোরআনে বলেছে লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ কোরআনে বলেছে যেটা আল্লাহ রাস্তায় দেবা, এটা জানে জান কাটা জিনিস হয়, এটা জানে মহব্বতের জিনিস হয়। মা ওই তো রান্না করা গোশত গলা 1 বাটি দে না মা, আমি আমার বিবি খাবে, আমার ছেলে খাবে, আমি কালকে হজে চলে যাব, আর দেখা হবে না। ওরে বলছে হাতটা ধরি, ও হাজী সাহেব, ও আলেমের মুআফিক, কান করে শোনালে এই গোশত দেওয়া যাবে না। দুজনে দিয়েছেন, একজনে আচ্ছা বেনামে। এই দেখেন বাবা একজনাতে বেনামে 2000 টাকা দিয়েছে। নারে দেখবে, নারে
নারায়ের সালাত মশলাকে আলা হাজরা জিন্দাবাদ। এই দেখে বেনামে বলছেন দাদা বলে যে আমার বেনামে। আচ্ছা দাদার নাম বলার কোনো অসুবিধা হলে নামের দরকার নাই, নামের কোনো দরকার নাই, খালি নোটের দরকার, খালি চালের বস্তার দরকার। বেনামিতে খোদার বান্দা এখানে আসিয়া 2000 টাকা দিলে খোদাকে ভাবিয়া আর দোয়া করে খোদা ভাইয়েরও কারো তার দান কবুল করো আপে নিরঞ্জন। নারে তাকবীর নারায়ের সালাত। নগদ 2000 টাকার দাতা। বাবা গো আমার ভাইয়েরা এই হবে জি অবস্থা চালু আর 3টা বস্তা দেখ না বাবজি। এই বাবা আমি বলেছি যে এই দাদা বসে আছে আপনারা বসে চালের লেগে একটা দোয়া করে 10টা বস্তা নেবো। তাই জানলাম মৌলানাকে বলছে 7 বস্তা হয়েছে আর 3টা বস্তা। এটা আমার মাদের কাছে যাও, মা বোনে 3টা চালের বস্তা দে তোমা শোনা, 3 বস্তা চাল দে তোমাদের 10 বস্তা হবে। আর নবী 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তাদের অশিলা করে আল্লাহর কাছে দোয়া রাখবো। বাবা আসেন বলো। এবার ওই মহিলাটা বলছে এই গোস্ত দেওয়া যাবে না। কেন রে মা? পাঁজরের বাড়ির লোকে দিয়ে থুয়ে খাইতে হয়, হাদিসে আছে। ও মা তোর গোস্ত রান্না হয়ে গেছে খুশবুতে, আমার বাড়ি মত্তার হয়ে গেছে, 2-4 পিস গোস্ত দে না রে মা। বাবা গো মেয়েটা কান্দে, চোখ ভরা পানি লিয়া, বুক ভরা দুঃখ লিয়া বলে আব্বা গো ওয়ালিবের বাবা এই গোস্ত আমি দিতে পারবো না, এই গোস্ত আপনার জন্য জায়েজ হবে না, এই গোস্ত খাওয়া আপনার বিবির জন্য জায়েজ হবে না, আপনার বেটা বেটির জন্য জায়েজ হবে না, এই গোস্ত খাওয়া আপনার জন্য জায়েজ হবে না। উনি বলে অবাক কাণ্ড, এ তো বড় আশ্চর্য কথা। এই বেটিরা ওরে আমার মা যেই গোস্ত মশলা দিয়ে পেঁয়াজ দিয়া তেল দিয়া মশলা দিয়া এত সুন্দর করে রান্না করলি, তুই খাবি, তোর বেটা বেটিরা খাবে, তোর বেটা বেটিরা খাবে, তোদের জন্য হালাল হয়ে গেল, আর আমি চাহানো তো আমার লেগে হারাম হয়ে গেল। আমার খাওয়া কেন চলবে না? এটা আগে একবার বোঝা। তুই বললেই পারিস যে কমে যাবে, দিব না নাকি বলেন বাবা? হ্যাঁ না বলে বলছে হালাল হারামে এবার মুক্তি সেজে গেছে, ফতোয়া দিছিস যেটা আপনার লেখা খাওয়া চলবে না। কেন চলবে না? মেয়েটা ঝরঝর করে কেঁদে, চোখ ভরা পানে আর বুক ভরা দুঃখ নিয়ে বলছে এই মা আমার বহেনেরা রে, মেয়েটা মিথ্যা কথা বলেনি মা। মেয়েটা বললে হুজুর সাহেব শোনেলে আজ বাদে কাল হজে যাবেন, শোনেলে আপনি হজ করতে যান, আমার আপত্তি নাই। এই আলিমের বাবা এই গোস্ত যে রান্না করেছে মশলা দিয়েছে ঠিকই, কিন্তু এটা হালাল বস্তুর গোস্ত নয়, এটা হলো একটা মরা জানোয়ারের গোস্ত, এটা মরা জানোয়ারের গোস্ত। এই গোস্ত আপনাকে দেওয়া যাবে না, এটাই আপনার জন্য হারাম, এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হালাল। কেন? আমার স্বামী জগতে বেঁচে নাই। এখানে অনেক মা বোন আছে তাদের স্বামী নাই রে মা, কারো বেটা নাই, কারো মা নাই, কারো বেটা নাই, বেটি নাই, শাশুড়ি নাই, শ্বশুর নাই রে মা। এই মেয়েটা বলে হুজুর আমার স্বামী জগতে বেঁচে নাই, আমার স্বামী ইন্তেকাল করে গেছে, এই বেটা বেটি গোলা আমাকে দিয়ে গেছে। আজ 7 দিন হয়ে গেল আমার বেটা বেটির মুখে একটা দানা পড়ে নাই, একটা খাবার পড়ে নাই, একটা খাবার দিতে পারে নাই। আমার ছেলেরা কেঁদে কেঁদে যার যা আমার কাপড়া ছেড়েছে, বলে মা আমাকে 2টো খানা দে, 2টা খানা দে। হবে ইব্রাহিম জামালের মা। আরে বাবা এত নেককার ছিল, ছিল কিনা দেখেন বাবার নোটে বোঝা গেল। বলবে হেলা কত দিয়েছে? 1,500 টাকা দিয়েছে। জামালের মা তার দান কবল কর। বাবলু শেখের ছেলে এটা খন্ড বাড়া দিয়ে উঁচুতে রাখো, ওপরে রাখো, উঁচাতে রাখো, নাই পাঠিয়ে দাও মাদ্রাসায়। হ্যাঁ হবে ইব্রাহিম জামালের মা 1500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তার মায়ের দান আল্লাহ কবল করো, বেটাকে আল্লাহ আলেম বানিয়ে দেয়, চলে বলেন আমের সম্মা আমের। আর একটা কোরআনে পাক দান করেছে, কোরআন গালা উঁচাতে রাখো বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এবার বললে বাবা আবা জানেরা, এবার যখন ভেঙে বলল এটা মরা গরুর গোশত, এটা মরা জানোয়ারের গোশত, এইটা আপনাকে দেওয়া যাবে না, আজ বাদে কাল হজে যাবে, আমি হারাম খাবা আমরা খাবো, আপনাকে আমরা খেতে দিতে পারবো না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বাবা এবার বাবা যেমনি বলেছো চোখ দিয়ে ঝরঝর করে পানে, আল্লাহ আমি হজ করতে যাব, আর আমার বাড়ির পাশে একটা বিধবা নারী হারাম গোশত খাবে, এর জবাব আল্লাহ গো কাল দিতে পারবো না। আসি ছাত্রের মা 500 টাকা দান করেছে, আল্লাহ তার মায়ের দানটা তুমি কবুল মঞ্জুর করো মাওলা গো। ইউনুস আলী বালি গ্রাম উনি 1000 টাকা দিয়েছেন, নারে তাকবীর নারে রিসালাত। ইউনুস আলী মা 1000 টাকা দান করেছেন নবীর মাদ্রাসায়, আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। ওই হাজী সাহেব বাবারা 1 বছর নয় 2 বছর নয় বাবা, ক বছর বলেছিল মনে আছে, 30 বছর ধরে 10 টাকা 20 টাকা করে জমা করেছে রে আমার মা। এবার জমা করে ওই টাকা দিয়ে হজ করতে যাব, কাল সকালে নিয়াত আছে। এবার মনটা জানে পাল্টে গেল, নিয়াতটা পাল্টে গেল। আল্লাহ একজন বিধবা স্বামী হারা নারী এতিম বাচ্চাগুলাকে নিয়ে আমার বাড়ির পাঁজরে অনাহারে থাকবে, আর মরা গরুর গোশত খাবে, আর আমি নাম ফোটাতে হজ করতে যাব, এটা হয় না। মনে মনে চিন্তা করলো আমার হজে যাওয়া আর হবে না। আচ্ছা ইউনুস আলী 30 কেজি ভুট্টা 30 কিলো গম, ও 40 কেজি ভুট্টা 30 কেজি গম, টোটালের 70 কেজি, 38 কেজির একবার কুইন্টাল হয়ে যেত। জয় বাবু স্ত্রী আব্দুর রবের স্ত্রী সুবহানাল্লাহ 400 টাকা উনি দান করেছে, আল্লাহ আব্দুর রবের বিবি সাহেবার দান আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করো। আর একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করো। আমিন। হাফেজ আব্দুর রহিম উনিও দিয়েছেন 100 টাকা, আমার হাফেজ আব্দুর রহিমের দান আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। বাবা এবার মনে করো আমি আর হজে যাব না, লোকে যা বলবে বলুক, লোকে আমাকে গালি দেবে জানে, আমাকে বলবে যে ফোড়ামো করা জায়গা পাস না, পদামো করা জায়গা পাস না। আমরা আগেই বলছিলাম পারবি না। মেহরান্নেসা খাতুন সুবহানাল্লাহ, আল্লাহ ইয়াকানা ইয়ারশিয়া 500 টাকা দিল মাদ্রাসার লাগিয়া, আর দোয়া করি কথা মেহরার লাগে তার হাতে দিয়ে কথা বেহেশতের চাবে। নারে তাকবীর নারে রিসালাত মেহরান্নেসা। বাবা রব্বুল আলামিন মাওলা আমি আর হজে যাব না, সমস্ত হজের টাকা গোলা আজ 30 বছরের সাধনা সব বেকার হয়ে গেল বাবা, সব টাকাগুলা গিয়া ওই বিধবা নারীর হাতে বাবা দান করে দিল। বলে ও গো আমি আর হজে যাব না, আমার হজ করা দরকার নেই। সুবহানাল্লাহ, আবার লিয়াছো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর হজে গেল না, সম্পূর্ণ টাকা ওই এতিমের হাতে ওই বাবা বিধবার হাতে বাবা দান করে দিল। চিন্তা করেন আর হজে যাওয়া হলো না। আমার মা বড় দান জিনিসটা কেমন দেখেন তাহলে। হজে তো গেল না, সকাল হয়েছে, ভিতর থেকে দরজায় হুড়কা লাগিয়ে দিয়েছে। কেন বলেন তো? লোকজন সব দলে 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 এই বাবাই হজি যখন হাজিরা হজ করতে যায় মানুষের দেখা করতে আসে না, বিদায় দিতে আসে, তো দলে দলে লোক আসবে বাড়ি, দরজায় হুড়কা লাগিয়ে দিয়েছে জানে কেউ বাড়ি আসতে না পারে। আচ্ছা যাও 50 টাকা ছেলে দান করেছে, আল্লাহ তাআলা কবুল করো। বাবা গো আবার আব্বা জানেরা মায়েরা দরজায় হুড়কা লাগিয়ে দিয়েছে, বাড়িতে যেন হজ্জ না হয়, আর কেউ যেন আমার সাথে মুসাফা করতে না আসে। দলের দলে সকালবেলা লোকজন আসতে চলে আরম্ভ করেছে, চল রে আলী বিন মুআফিক হজে যাবে, বাজটা গরিব মানুষ 30 বছর সাধনা করেছে, সেই টাকা দান করে দিয়েছে। এটা কিন্তু বাবা পাড়ার লোক কেউ জানে না, একবার যে পেয়েছে সে জানে, যে করেছে সে জানে, আর জানে আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক জানে। সুবহানাল্লাহ। এবার এলাকার বাসী চলে আসে,
হাজিকে বিদায় করবে। অবশেষে বাবা দরজা খাটখাটে, দরজা খোলে না। অবশেষে দরজা খুললো। দরজা খোলার পরে বলে, কি বাবা, আজ না তোমার হজে যাওয়ার কথা? বলো, ভাই রে, হজে যাওয়ার কথা, কিন্তু আমার হজে যাওয়া হচ্ছে না। প্রচার হয়ে গেল, আমার হজে যাওয়া হলো না। মা গো, আমার সোনারা গো, বুঝতে তো পারলেন না কি করে যাবে। ওই যে বিধবা নারীটাকে হজের টাকা গোটায় দান করে চলে এসেছে মা, আর হজে যাওয়া হইল না। এটা কাউকে বলছে না। এবার বাবা যার মুখে যেটা এলো, বাবা সে গালি দিল আর বলতে লাগলো, যে আমরা আগে জানতাম রে তোর মতো একটা জুতা সেলাই করা মানে হজ করতে যাবে। হ্যাঁ, আমরা আগে জানতাম তোর যাওয়ার ক্ষমতা নাই। এমনি এমনি প্রচার করে দিয়েছে। ইনি বলছে, যে যা পাচ্ছে বলুক, আমার শুনে লাভ নেই, আল্লাহ তো একদম দেখছে। আবার নিয়ে এসে কত টাকা? 500 টাকা। ঠিক আছে বাবু, ছেলে আবার 500 টাকা নিয়ে চলে এসছে আমার মা বোনদের কাছ থেকে, আল্লাহ কবুল করো। এবার বাবা লোকজন তো ছিছা করে গালি দিয়ে সব চলে গেল, সব চলে গেছে। হাজি যারা হজ করতে চলে গেছে বাবা, এবার হজে যখন যায়, বাবা রে আমার এই বাবু 200 টাকা দান করে ছাড়লা, তাহলে তুমি কবুল মঞ্জুর করো। জোরে বলে নামে সম্মাবে। হজের মৌসুমে সেই বছরে হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনিও বাবা হজে গিয়েছে। তো আব্দুল ইবনে মুবারক উনিও হজে গেছে। যাওয়ার পরে কাবা শরীফে মসজিদে হেরমে হাজারো হাজি আছে, উনি আছে। হঠাৎ করে তার তন্দ্রা চলে আসছে, মানে ঢোলন এসছে, ঘুম আসছে, চোখটা লেগে যাচ্ছে। হজক হাঁটা খাটনি আছে বাবা, আমার মতো একটা হ্যান্ডিক্যাপ করে নিয়েছে, আল্লাহ করিয়েছে। আরে বাবা কি বলবো রে বাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ টাকা থাকলে যে আপনি গাড়ি ভাড়া পাবেন তা পাবেন না, কষ্ট করতেই হবে। শয়তানকে পাথর মারতে হেঁটে 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 যা। ও মুসলমানেরা, আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আব্দুল ইবনে মুবারক তন্দ্রা চলে এসছে, একটু যেন ঘুম ঘুম লাগছে। ওই কাবাতে মসজিদে হেরবে যেন ঘুম চলে এসেছে। যেন কানেটা আসর হচ্ছে। কি আসর হচ্ছে? দুইজন আল্লাহর নূরের ফেরেশতা, দুইটা নূরের ফেরেশতা একে অপরকে আলোচনা করছে। কি এই বছর হজ করতে কতজন এসেছে? একটা ফেরেশতা একটাকে বলছে কতজন এসেছে? তো বলছে 6000 হাজি এসে হজে। আচ্ছা, এবার জিজ্ঞাসা করছে, আচ্ছা বলতো 6000 হাজি যে হজ করতে এলো, হজ কজন আর কবুল হয়েছে? আমাদের বেলাতে বাবা মনে হচ্ছে 40 লাখ হাজি গেছিল, করোনার পরে পরে, বন্ধের পরে ভিড় ভাড়। তো বলছে 6000 হাজি হজ করতে এসেছে। এবার জিজ্ঞাসা করছে, আচ্ছা জায়গা 6000 হোক আর 7000ই হোক, হজ কজন আর কবুল হয়েছে বল? তখন ওই ফেরেশতাই উত্তর দিচ্ছে, ওই 6000 ভিতরে একজনের হজ আল্লাহ দরবারে কবুল হয়নি, একজনের হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই। আমার আব্দুল ইবনে মুবারকের জানেবে কানে আসর হয়ে গেল যে একজন আরো হজ কবুল হয়নি, আমিও তো এদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন আরো হজ কবুল হয়নি। তখন আব্দুল ইবনে মুবারক বলছে, একজন আরো হয়নি, তার মানে আমারও হয়নি না। কি বলবেন? ওদের মধ্যে আপনারও, এই যে আপনারা জালসাতে আসছেন বাবা, বলছে একজনের যদি না হয় তাহলে তা আমারও বেকার হয়ে গেল, টাকা গেল গেল, খাটনি গেল, বেকার হলো, আমারও হয় আল্লাহ দরবারে কবুল হয় না। চট করে বাবা অমনি একটা ফেরেশতা উঠে বলছে, তো দাঁড়ান। এই তো আবার ভেজালে পড়লে, ওগুলো ছিল 450, কত 730 আছে, 30টাকে রাখো, 700 আর 450 কত হচ্ছে বাবা? 7 4 11, 11.5 হলো কিনা? খুচরা ধরুন না, আপনি আমরা খুঁটি না ধরে নিয়েছেন জি। সুবহানাল্লাহ। যে 1180, 1180 হলো, তাই 1180 যদি হয় তাহলে 1500 পয়সার কত লাগছে এবার বলেন? হিসাব করে পারা যাবে না বাবা। তাহলে 7 আর 3 10, আর ওদিকে বনো 4.5, তাহলে 14.5, মানে 1500। 1500 ধন্য, আর 500 টাকা হবে, সে তাড়াতাড়ি আনতে হবে ইনশাআল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কে যদি পা
আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না। হজে তো যাওয়া হলোই না, আর 500 টাকা দে মা, 2000 টাকা হয়ে যাক, দোয়া করে বাবা। আর চালের বস্তা ওই 10টা হয়ে থাকে গেল বাবারে। আপনারা যারা আছেন আমার দোস্তরা বাবারা, গরিবের জন্য এক এক বস্তা চাল কেউ পারলে দেবেন। আহা সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি, কি বাবা বলবো কি বলবো না? বাবজি মাথা লড়াইছে বুড়া মানো। হ্যাঁ বল বাবারে, মদিনার নাম শুনে গা জানে শিহরে ওঠে রে বাবা। হাজি সাহেব আব্দুল মোবারক চিন্তা করছে, আল্লাহ আমারও তাহলে এবার আশা বেকার হয়ে গেল, আমারও হয় আল্লাহর দরবারে কবুল হইল না। তাই বলছে ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যেতাম মদিনায়। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ভাঙা নিলবি, আচ্ছা কাজ কামাই করালি রে। আপনারা ভাড়ি ভাঙেন। সুলতানপুর থেকে তৈমুর বাদশাহ, যাক এটা বলছে ভাঙানি লিব, ভাবছে দান করেছি, ভাঙানি করা লাগে তো 100 টাকা লাগে রে। এদিকে সুলতানপুর তৈমুর বাদশাহ বলছে না দিলে তো আমি 500 টাকা দান করে দিলাম। আল্লাহ আল্লাহ 2000 টাকা বলেছিলাম, ইনশাআল্লাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা তুমি কবুল মঞ্জুর করো। আরে কত হাজি হজে গেল, নূর আলিম নূর আমিন তালিব ইলমের কে রে মারে, জোরে বল মা, আর একবার বল মা। বাহ যা, 3 বার বললে মুখস্থ হয়ে যাবে। যা, নূর আলিম তালিব ইলমের মা, ওর মা মুখ দিয়ে আবার হয়েছে না তো ওকে 3 বার মা কহানো। হায় হায় হায়, একবার মাকে দেখলে একটা মাকবুল হজর নেকি হয়, জোরে বলে সুবহানাল্লাহ। তো তালিব ইলমের মা দিয়েছে 800 টাকা দিয়েছে বাবা। নারে তাকবীর, নারে রিসালাহ। নূর আলিম তালিব ইলমের আম্মা জান, জোরে বলো জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। আচ্ছা এই দোস্ত আমার বুজুর্গরা, আমার ভাইরা, আমার দোস্তরা, আমার ওই হাফেজ সাহেব কালেকশন করতে গেছে, কোন পাড়াতে গেছে আল্লাহ পাক জানে, জানি না। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপ্নে দেখে কে দিল বেনামি। আচ্ছা ঠিক আছে, বেনামি। আমি আগেই বলেছি বাবা, আমার নামের দরকার নাই, খালি নোটের দরকার। সুবহানাল্লাহ। দেখেন 560 টাকা দিয়েছে, বলছে নামের নাম বলবো না। আচ্ছা ফাহিম আক্তার তালিব ইলমের মা 1 বস্তা চাল, বেশ। সাবিরুল মাস্টারের মাস্টার নিজেই, সাবিরুল মাস্টার কোথায় বাড়ি? বদলমাটি। উনি বলছেন আমি 1 বস্তা চাল দেবো, 2 হলো, ঠিক আছে। আচ্ছা 20 বস্তা হলে বলবেন মৌলানা সাহেব। হ্যাঁ, আর একটা দোয়া করতে হবে। 12 হলো, আচ্ছা 12 হলো। আর এখানে কত হলো? 10.5। ওই না 10.5 বলছে, ভুল বলছে, 10টা হতে 10 বাকি আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 12 বস্তা হয়েছে। মৌলানা সাহেব বলছে কেবল তো 12 হলো। আরে 12 হলো তো পাথর চাপড়ি এখন হাতে আছে। পাথর চাপড়ি বলে আমার মায়েদের কাছে 8 বস্তা চাল নেবো, 20 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা বাবা, এভাবে তো দান আপনারা করছেন, ঠিক আছে। আরে বাবা 5000 10,000 করে দান না করলে বাবা ফলবে রে বাবা। হ্যাঁ 10,000 5,000 করে দেওয়ার পার্টি 2-4টা কেহ না। আমার হাফেজ নিজামুদ্দিন শাহ এরকম পার্টি কেহ নাই ভাই, যে 5,000 দেবে 10,000 দেবে। অবশ্য উনি কালেকশন করেছে 4,000 পর্যন্ত, 4,000 2,000 করে এনে জমা করেছে। আর আমার হাতে খুচরা কালেকশন 2,000 1,000 এইভাবে চলছে। বেরাদারান ইসলাম সামনে কেরাম। আচ্ছা তো বলো, এই আর খবর আছে হাবেজি? ও হাবেজি, আর চাল টাল আছে নাকি? হ্যাঁ কি, হ্যাঁ কি দিলে? 1 বস্তা 2 বস্তা তো ওটা কহ। বেলাল ছাত্রের
বাবা 2 বস্তা চাল, এই তো হয়ে গেল। বলছে কতক্ষণ লাগবে? 14 বস্তা হয়ে গেল। আর আছে কি? আর নাই। 6টা বস্তা এনাকে বলবো আমাকে কথা কি বলছে দেখেন। হাই হাই হাই, আমারও হজ এবার হইল না, যেহেতু 6000। এই বাবা আসল কথাটা বলে দি, বুনের মধ্যে ধানাই ফানায় কথা হেলাল রে। 6000 কারো হজ কবুল হলো না। এবার আরেকজন ফেরেশতা বলছে শোনো, এবার যে হাজিরা হজ করতেছে একজন আরো হজ কবুল হয় নাই, তবে ওই 6000 হাজের হজ একজনের কারণে সবার হজ কবুল হয়ে গেছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। একজনের কারণে সবার কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যাক, জানে জান বসলো বাবা, সে যার কারণে হোক হইল তো কি বলেন, যে একজনের কারণে এবার জানতে ইচ্ছা হয়। তবে যার কারণে হজ কবুল হয়েছে উনি কিন্তু বর্তমানে মক্কা মদিনাতে আসে নাই। মা গো, ও বেটিরা, আমার খালারা, বহেনেরা, আচ্ছা কার কারণে হজ গেলা কবুল হলো মা একটু বলতে পারবেন? পারবেন? বলতে হবে না, আমি বলে দে। ওই যে আলী বিন মুআফিক হজে গেল না, হজের টাকা গোটায় দান করে দিয়েছিল রে বাবা। জি, হজের টাকা গোটায় ওই বিধবা নারীকে দান করে দিয়েছিল। ওনার ওসিলায় এবছর সকল হাজির হয় আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। তাই বলছে মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, ওরে শয়নে স্বপনে দেখে সোনার মদিনা আমি কানে শুনেছি। মদিনা তো যাওয়া হলো না, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকো নবী তোমার ওই রওজাতে, ডাকো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না। আমি তো টাকা সব দান করে দিয়েছি, আমার হজে যাওয়া হলো না। ও হাজী সাহেবেরা, একটু মদিনার মাটি এনে দাও গো, একটু চুমা খাই। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক যে আল্লাহ গো, এবার যার ওসিলায় হজ এতগুলো হাজির হজ কবুল হলো, না জানে হাজিটা দেখতে কেমন, আর না জানে হাজিরা কি এমন আমল করেছে যে আমরা এখানে আসা হলো না, আর বাড়ি হেনে হজ হয়ে গেল। বোঝা গেল? এই বেটিরা হাল্লা করিয়েন না, বা শুনেন আমার ভাইরা, শোনেন। মক্কা মদিনা যে হজ হলো না, আর বাড়ি থেকে তার হজ হলো। খালি হলো না, ওনার কারণে সমস্ত হাজিদের হজ আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। এ বাবা, ও আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আপনারা বাবা এই যে দান করছেন, হতে পারে আমার আল্লাহ তাআলা আপনাকেও হজের সওয়াব দিতে পারে। বাড়িতে বসে হজ হয়ে যায় বেরাদারান ইসলাম। লোকে হাজি বলবে না, এটা কিন্তু ঠিক। লোকে হাজি বলবে না, লোকে বলার সাথে সাথ কি আছে রে বাবা, আমার আল্লাহ হাজি বলে কবুল করলেই বেড়া পার। ঠিক আছে। এখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যে না, যার ওসিলায় এবার হজ কবুল হলো, আমি বাড়ি যাওয়ার আগে ওই লোকটাকে একবার দেখা করব, আর আমি যা জেনে দেখব যে কি কারণে সে আসতে পারে নাই, আর তার কারণে হজ কবুল হয়ে গেছে। চলে আসলেন ওনার বাড়ি খোঁজে খোঁজে, সেই মুলকে সব হতে পারে চলে এসেছে। আসার পরে এলাকার মানুষকে জিজ্ঞাসা করছে, বাবা এখানে আলী বিন মুআফিকের বাড়ি কোনটা? বলে আচ্ছা লোকের নাম করেছ, এটা চিটার লোক, ধোকাবাজ লোক। বলে বাবা মুখ সামলে কথা বল, ভাষা ঠিক করে কথা বল। বলে কেন?
বলে ওর ওয়াসিলায় 6000 হাজির হজ কবুল হয়েছে আল্লাহর দরবারে। কাকে কি বলছো? হজে যাইনি, অত জুতা সেলাই করা মুচি। দুজনে বেনামি, হ্যাঁ 300 টাকা দিয়েছে, মনে হচ্ছে আল্লাহ কবুল করা। আমিন সুম্মা আমিন। ও বাবা, আমার মায়েরা বোনেরা এবার বললো একটা দেখিয়ে দাও না ভাই দরবারে। এই জন্য ওনার দেখার ইচ্ছা যে বাড়ি থেকেই তার হজ কবুল হয়ে গেছে। এবার গেল বাড়িতে নিয়ে দিয়েছে, দরজায় আঘাত করলো, বাড়ি থেকে চোখের পানি ফেলাইয়া বাবা জিজ্ঞাসা করে কে আছেন গো, আপনার বাড়ি কোথায়, কি দরকার আমার সঙ্গে? আমি একটা গুনাহগার, আবার মদিনা যাওয়া হলো না, আমার মক্কা যাওয়া হইল না। বলল আচ্ছা ভাই তুমি জীবনে কি এমন আমল করেছো? আমি ডাইরেক্ট মক্কা মদিনা থেকে হজ করে চলে আসলাম। তাই নাকি? তুমি তো আরো আফসোস লাগালে ভাই, চলে আসলা। এই আব্দুল্লাহ বিন মুবারক উনি বলছে, আপনি বলছেন আমি যাই না, কিন্তু শুনুন আপনি না গেলে কি হবে, আপনার সূরাতে আমার আল্লাহ তাআলা নূরের ফেরেশতাকে দাঁড়ায়া কাবা শরীফে তপ করিয়ে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও তোমার সরাতে তোমার বদলে আল্লাহর নূরের ফেরেশতা দিয়া হজ করিয়ে নিয়েছে, তোমাকে আল্লাহ হাজী বলে যাও বেটা, দোয়া করছি। বাবারা শোনে বাবা, বলে আপনি কেমন করে জানতে পারলেন? ঘটনাটা বললো এই ব্যাপার, আল্লাহ নূরের ফেরেশতারা এসে আলোচনা করছিল, কারো হজ কবুল হয় নাই, তোমার নাম ধরে বলল, তোমার কারণে 6000 হাজে হজ কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহু আকবার বলে জমিনে একটা সিজদায় পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি মক্কা মদিনায় যেতে পারলাম না, অথচ আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বলে কি এমন নেকি করেছ? উনি ঘটনাটা বলল, ভাই আমি 30 বছরের সাধনা বেকার করেছি। কেমন বেকার করেছে? হজের জন্য টাকা জমিয়েছিলাম, আর ওই টাকাগুলা একটা বিধবা একটা গরিবকে দান করেছি।